বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত শিক্ষার্থীদের বিক্ষোভ এবং ক্রমাগত শিক্ষার্থীদের বিক্ষোভের আইনশৃঙ্খলতার অবনতির কারণে ভারতীয় হাইকমিশন ভারতীয় শিক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব সর্বোত্তম উপায়ে দেশে ফিরে আসার নির্দেশ দিচ্ছে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া মাধ্যমে ভারতে ফিরে যাচ্ছে। সোনামুড়ায় মোতায়েন 281 বিএসএফ এই অভাবী ছাত্রদের সর্বক্ষেত্রে সহায়তা করছে। কোনো ঝামেলা ছাড়াই তাদের যথাযথ স্বাগত জানানো হচ্ছে। চা নাস্তা ও পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগরতলা থেকে বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কে তাদের অবহিত করা হচ্ছে। দুপুর 1টা পর্যন্ত আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে 20 জন শিক্ষার্থী প্রবেশ করেছে। আসা সেই ছাত্রদের অধিকাংশই মেডিকেল ছাত্র এবং কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত এই ছাত্রদের অধিকাংশই পশ্চিমবঙ্গ ও আসামের। কমান্ডিং অফিসার শ্রী রাকেশ সিনহা এই ছাত্রের মসৃণ স্থানান্তর পরিচালনা করেছেন। আমি আগরতলা থেকে ত্রিপুরা আগরতলা। আমি ময়নামতি মেডিকেল কলেজে 3rd ইয়ারের স্টুডেন্ট। তো আজকেই আসলে মানে ওইখানে পরিস্থিতিটা কি ছিল যে তোমাদেরকে চলে আসতে হয়েছে এখানে? আজকে পরিস্থিতি এখন বাংলাদেশে অনেক বাজে আছে। কারফিউ লাগিয়ে দিয়েছে ওইখানে, কেউই গ্যাদারিং করতে পারবে না, কিছু করতে পারবে না। আর আমাদের কলেজ থেকে বলেছে হোল কলেজ ভ্যাকেট করে আজকের মধ্যেই সবার বেরোতে লাগবে। আসার পথে কোনো সমস্যা হয়েছে কি? না, আমরা যেই রোডে এসেছি ওখানে এখনো কোনো সমস্যা নেই, কিন্তু দূরে যারা আছে তাদেরকে একটু প্রবলেম ফেস করতেই হচ্ছে। কতদিন ধরে সমস্যাটা চলছে? এটা চলছে আজকে 4-5 দিন ধরে। মূলত কি নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে সেখানে? কোটা বিষয়ে সিকিউরিটি এইসব নিয়ে সমস্যা চলছে ওদের। ওরা প্রোটেস্ট করছে স্টুডেন্টরা, ওদের এগেনস্টে ওদেরকে মারধর করা হচ্ছে। যে সমস্ত স্টুডেন্টরা প্রোটেস্ট করছে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে কি কোনো রকম কোনো মানে থ্রেটিং এসছে কি? আমাদের কোনো কিছু হয়নি। এখন অব্দি এখানে এসেছে, আসার পর কি রকম ফিল হচ্ছে? বাংলাদেশ থাকার সময় কি রকম ফিল ছিল, এখন এখানে আসার পর কি রকম ফিলটা হচ্ছে? বাংলাদেশে একটু একটা ভয়ের পরিবেশ ছিল, এখানে আসার পর খুব কমফর্ট দেওয়া হয়েছে, সেফ ফিল হচ্ছে। এখানে যে সীমান্তরক্ষী বাহিনীরা রয়েছে তাদের বিষয়ে তুমি কি বলবে? তারা কি রকম পরিষেবা দিচ্ছে তোমাদের? অনেক হেল্পফুল, তারা অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমাদের অনেক হেল্প করেছে। আমরা খুব গ্রেটফুল এর জন্য। তো বিএসএফ কে কি বলবে তুমি একটা ভাষায় যদি বলতে চাও? থ্যাংক ইউ। এই যে তোমরা বর্ডার ক্রস করে আসলে বিএসএফ তোমাদের কিরকম সাহায্য করেছে? অনেক সাহায্য করেছে। ওরা আমাদের লাগেজ আনতে হেল্প করা থেকে কমফর্ট করা থেকে সব কিছুতে খুব হেল্প করেছে। মানে এখন তোমরা আশ্বস্ত হ্যাঁ। এবং নিশ্চিত যে ঘরে আছো? বিএসএফ আছে, বিএসএফ ক্যাম্প এরিয়াতে আছো, মানে নিশ্চিত আছো ইন্ডিয়াতে আছো তোমরা। থ্যাংক ইউ। লাস্টে একটা জয় হিন্দ তুমি শব্দটা বলে দাও। জয় হিন্দ।